হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি আমি কার্তিক নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি হচ্ছে ডিমের একটা রেসিপি। সেটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচে বেল নোটিফিকেশনটা অলে করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে। তো চলুন ডিমের রেসিপিটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। ডিমের একটা রেসিপি বানিয়ে দেখাবো, সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখি। তার এক কথা বলে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ করি। তাহলে তুমি রেসিপিটা শুরু করি। এখানে 3টে ডিম আমি ফাটিয়ে নিয়েছি, তো নুন দিয়েছি, গুলে নেবো। গ্যাসটা জেলে কড়াই তেল দিয়ে বসে, তেলটা গরম হয়ে গেছে, ডিমটাকে তো ভেজে নেবো। আঁচটাকে কমিয়ে দিয়েছি, ডিমটাকে এইভাবে একটু করে হবে আর একটু করে এইভাবে ডিমটাকে ভাজবো। ডিমটাকে খুব কড়া করে ভাজবো না, একটু নরম করে ভাজবো। আর ডিমটার ভুজিয়াটা একটু বড় থাকবে। ডিমটা ভেজে নিয়েছি, আর বেশি ভাজবো না, তুলে নেবো। কড়াতে আর একটু তেল দিয়ে দিয়েছি, ওই তেলের উপর দিয়ে দেবো আদা কুচি এবং রসুন কুচি, বড় সাইজ করে পেঁয়াজ কেটে দিচ্ছি, সেটা দিয়ে দেবো। ক্যাপসিকাম দিয়ে দেবো, টমেটো দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ভালো করে ভেজে নেবো। নুন দিয়ে দেবো, ভেজে নেবো ভালো করে। এখানে আমি টমেটো সস, সোয়া সস, লঙ্কার গুঁড়ো আর কাসুন্দি নিয়েছি, একসাথে বাটিতে ভালো করে দিয়ে নেবো। এগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে লঙ্কার গুঁড়ো, সোয়া সস, টমেটো সস আর কাসুন্দি একসাথে গুঁড়ো রেখেছিলাম দিয়ে দেবো। ভালো করে এটার সাথে আমি ভেজে নেবো। ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো, জল দিয়ে দেবো, ভালো করে নেড়ে চেড়ে নেবো। একটু চিনি দিয়ে দেবো। দেখুন আমার ডিমের রেসিপিটা হয়ে গেছে। রেসিপিটা হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। একবার ডিমের রেসিপি এইভাবে বানিয়ে খাবেন রুটি পরোটা বা লুচির সাথে, খুবই ভালো লাগে। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।